এসএস ফ্রেন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকেই সেপ্টেম্বর মাসের যে ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে 6 নম্বর পার্ট সেটা আজকে তোমাদেরকে করিয়ে দেব। তোমরা ভালো করে লিখে এটা কিন্তু সেপ্টেম্বর মাসের শেষে যখন তোমাদের স্কুলে জমা নেবে তখন এটাকে জমা দিতে হবে। চলো তাহলে প্রশ্নগুলো করি এখন। দেখো 1 নম্বর দাগের বলছে কি যে ঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ কিছু উত্তর দেওয়া আছে সেগুলো থেকে সঠিক উত্তরটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 গ্রাম, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো কত? দেখো এখানে কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে হবে যেটা আছে 64 গ্রাম পার মোল, এটা হবে তোমাদের উত্তর। নেক্সট যেটা আছে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি, প্রশ্নটা কি বলছে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় কোনটা হয়? দেখো এখানে 6 নম্বর দাগের উত্তরটা হবে যে ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। তোমরা উত্তরটা সুন্দর করে লিখে দেবে, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। নেক্সট 3 নম্বর দাগের প্রশ্নটা দেখো যে 3 অহম এবং 6 অহম, দেখো 3 অহম এবং 6 অহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কত হবে? সেই তুল্য রোধের মান হবে 2 অহম, এটা তোমরা লিখে দেবে। নেক্সট এবার 2 নম্বর প্রশ্নগুলো দেখো যে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও। দেখো কি বলছে 1 নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা বলছে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয়? পটাশিয়াম অ্যারোসায়ানাইট, পটাশিয়াম অ্যারোসায়ানাইট এটা ব্যবহার করা হয়। নেক্সট এবার হচ্ছে তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটির ক্ষমতার একক? কিলোওয়াট ক্ষমতার একক। তোমরা সুন্দর করে খাতায় লিখবে, এগুলা লিখে তোমরা জমা দেবে। নেক্সট এর পরের দেখো প্রশ্ন কি বলছে, 3 নম্বর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। ডিসি অপেক্ষা এসি এর উৎপাদন খরচ অনেক কম এবং তড়িৎ শক্তি সরবরাহ ও বন্টনের সময় জুল তাপন বা অন্যান্য পদ্ধতিতে অপচয় খুব কম হয়ে থাকে। সুন্দর করে তোমরা এরকমভাবে খাতায় উত্তরটা লিখবে। নেক্সট এবার 3 নম্বর দাগের কি প্রশ্নটা কি বলছে দেখো, যে বলছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তোমরা সুন্দর করে খাতায় লিখবে, আমি এখানে প্রশ্নতেই লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বাম হাতের বৃদ্ধা আঙুল তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখে নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করে। তোমরা এরকমভাবে সুন্দর করে লিখবে। নেক্সট এবার দেখো তারপরে 2 নম্বর দাগের যে প্রশ্নটা দিয়েছে, সুন্দর করে তোমরা দেখো অঙ্কটা করবে। তোমরা দেখো 50 গ্রাম ক্যালসিয়ামের কার্বনেটের পূর্ণ বিয়োজয়ে কত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় তা লিখতে হবে। দেখো এখানে দেওয়া আছে কিছু জিনিস, সেটা তোমাদের এই বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়াটা লিখে বিক্রিয়ার যে তোমার মানগুলা দেওয়া আছে, দেখো এখান থেকে আমরা মানটা বার করে নিচ্ছি। দেখো এখানে 40 যোগ 12 যোগ 16 ইন্টু 3। আবার দেখো এখানে এটার মান আমরা বার করে নিচ্ছি, অর্থাৎ এই 100, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 44। এবার দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের থেকে কি কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কত? 44 গ্রাম। তাহলে একে কত আর 50 ক্যালসিয়াম কার্বনেটের কত পাওয়া যায় সেটাই আমাদের বার করতে বলেছে, সেটা হবে কত? 22। এটাকে তোমরা ক্যালকুলেশন করে নিবা এরকম করে, 44 আর 50, 50 100 আর হচ্ছে 22, তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়াবে? 22। নেক্সট এবার হচ্ছে 4-এর 1 নম্বর দাগের দেখো যেটা আছে, যেটা বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্যর অনুপাত দেওয়া আছে 2:1, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2 এবং রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে
3:4 হলে তাদের রোধের, এই যে দুটি আছে দুটি তারের রোধের যে অনুপাত হবে সেই অনুপাত দুটি লিখতে হবে। প্রথমে আমরা ধরে নেব অঙ্কটার যে প্রথম ও দ্বিতীয় তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্ক এর যথাক্রমে হলো কি L1 R1 P1 এবং L2 R2 P2, এটা আমরা ধরে নেব। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি, দেখো এখানে দেওয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ L1 L2 ইজিক্যাল টু 2/1 হয়, আর তোমার হচ্ছে ব্যাসার্ধ R1 R2 বাই 1/2 হয়, আর কি আছে রোধাঙ্ক 3/4 হয়। এটা আমরা করে নেব। নেক্সট এবার আমরা করব, দেখো তাহলে আমাদের প্রত্যেকটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, এটা ক্ষেত্রফল আর এটা ক্ষেত্রফল হবে। নেক্সট তাহলে আমরা লিখব প্রথম তারের রোধ কত হবে, এটা আমরা এরকম ভাবে লিখব P1 L1 বাই পাই R1 এর হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে ঠিক একই হবে, ওইটাই লিখবো আমরা। এবার দেখো এই দুটি তারের রোধের যে অনুপাত হবে, অর্থাৎ এই দুটো আমাদের বার হলো, এইটা আর এটা আমাদের বার হয়েছে, এই দুটোকে আমরা অনুপাত করব। অনুপাত করলে যেটা আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে, তোমরা সুন্দর করে এরকম ভাবে লিখবে, লিখে এটাকে উল্টিয়ে দেবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এটার মান দেওয়া আছে 1/2 আর এটার মান দেওয়া আছে, এরকম ভাবে লিখে নেবে। এখান থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই 2 কেটে যাচ্ছে, এখানে 4 আর হচ্ছে 3, 3 4 12 আর নিচে থাকলো 1, তাহলে 12:1 1। এটা হচ্ছে তোমাদের কি দুটি তারের রোধের অনুপাত। তোমরা সুন্দর করে খাতায় লিখবে, লিখে এগুলা স্কুলে জমা দেবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।